টু মাই চ্যানেল পারমিতার ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। তো গুড মর্নিং, এখন বাজে সকাল 6টা। তো আমি ভাবলাম চলো আজকে একটুখানি মর্নিং ওয়াক করা যাক, যেহেতু সানডে, ছেলে স্কুল নেই। বেরিয়ে পড়েছি, ছেলেকেও সাথে নিয়েছি। দেখতে পাচ্ছ ঘর থেকে বেরিয়ে পড়েছি। আর এই দেখো রাস্তা দিয়ে যখন হাঁটছিলাম এই ফুলগুলো দেখতে পেলাম গাছের। এই ফুলগুলো বসন্তকালে ফোটে, তো এখন দেখছি যে ফুটেছে আবার ফুলগুলো, ভালো লাগছে। আর এটা দেখো আমাদের সাঁতরাগাছি রেলওয়ের, মানে এইটা হচ্ছে কার সেট, এখানে সব গাড়ি দাঁড়ায়, কাজ হয়। হ্যাঁ, সাঁতরাগাছি স্টেশন। আর আমার এখানে আসার একটু আগে, জাস্ট 2 মিনিট আগে বন্দে ভারত এক্সপ্রেসটা বেরিয়ে গেল, নাহলে ওটা একটু ক্যাপচার করতে পারতাম আমি। যাই হোক, সকালবেলা পুরো রাস্তা ফাঁকা আর আবহাওয়াটাও বেশ সুন্দর। দেখো কি সুন্দর রাস্তাটা, ফাঁকা ফাঁকা রাস্তা। আর এই দেখো এইখানে একটা সাংঘাতিক ঘটনা ঘটেছে। এখানে বসে আমি মনের সুখে ভিডিও শ্যুট করছিলাম, আর ভিডিও বানাতে বানাতে দেখি সাপ বাবাজি আমার পিছন থেকে উঁকি মারছে। ব্যাস, ভয়ে দৌড় দিয়েছি। সকালবেলায় নাহলে যে গল্প হয়ে যেত আমার। যাই হোক, একটা দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেলাম। কি সাপ আমি তা জানি না। তো মোটামুটি এই দেখো ট্রেন যাচ্ছে, আর এই দেখো ঠিক এই জায়গাটা আমি বসে আছি। বসে বসে আমি রিলস বানাচ্ছিলাম। পেছন দিয়ে দেখি হুট করে পেছনে ঘুরেছি, সাপটা উঁকি মারছে। বাপরে বাপ। চলো ওখান থেকে আর না দাঁড়িয়ে একটুখানি হেঁটে এবার ফিরছি। তো আমাদের এখানে গরুর খাটাল আছে, দেখো কত গরু আছে, মহিষ আছে, এখানে সবাই দুধ নিয়ে যায়। আর এই যে মালগাড়িগুলো দাঁড়িয়ে আছে, আমাদের এখানে মালগাড়ির কারখানা আছে। তো এই মালগাড়িগুলো রেডি হয়ে বেরিয়ে এসেছে। এখনও এর লেখালেখি অনেক কিছু কাজ বাকি আছে, যেগুলো এগুলো বাইরে হবে। এখনও রং করা বাকি আছে, লেখালেখি হবে। আর এই দেখো তোমাদের কারখানাটা দেখাচ্ছি। বিশ্বকর্মা পুজোর সময় ভালো করে দেখাতে পারবো কারখানার ভেতরটা, কারণ হচ্ছে বিশ্বকর্মা পুজোর সময় এই কারখানার ভেতরটাতে ঢুকতে দেয়। আর অনেক ঠাকুর হয়, অনেক কি সুন্দর করে সাজায়। আর এই দেখো গাড়ি এদিকে একটা দাঁড়িয়ে আছে, এদিকে দাঁড়িয়ে আছে, এগুলো সব রেডি হয়নি এখনও। ক্রেনে করে এসে দিয়ে গেল এদের বার করে, রেডি করে আবার এখান থেকে লাইন দিয়ে বেরিয়ে যাবে। এটা হচ্ছে এই কারখানার রাস্তাটা। এই হচ্ছে কারখানার রেমন ফ্যাক্টরি। তারপর ঘরে এসে দেখছি আজকে হঠাৎ করে লেবু গাছটার দিকে লক্ষ্য পড়লো। কি সুন্দর কচি 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 পাতা বেরিয়েছে দেখো। আমি একটু সার দিয়েছিলাম, আর এই যে সবজির খোলা খোলা দিয়েছি, দেখছি কচি 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 পাতায় বেরিয়েছে, কি সুন্দর। এই দেখো আমার গাছগুলো একটু দেখিয়ে দিলাম। তারপরে আমি আজকে সানডে আর মাংস কিনতে বেরিয়েছিলাম। তো দেখো সেই মুহূর্তে প্রচুর বৃষ্টি হয়েছে আজকে, এখানে প্রচুর বৃষ্টি হয়েছে। আর আমাদের ঝিলটা দেখো পুরো পানাগুলো সরে গিয়ে পরিষ্কার হয়ে গেছে। এই যে আমি একাই যাচ্ছি, মাংস তো আনতে হবে, খাওয়া দাওয়া করতে হবে, বৃষ্টি হোক যাই হোক, ছাতা মাথায় দিয়ে বেরিয়ে পড়েছি একা একাই। তারপর ঘরে চলে এসেছি। ঘরে দেখো আমাদের কাজ হচ্ছে, টাইলসের কাজ হচ্ছে। তো এখানে হচ্ছে এই দাদাগুলো এত দাম কেন জিজ্ঞাসা করছে। এখনো ঘরে প্রচুর কাজ বাকি, সবেই জাস্ট এই একটা ঘর আজকে কমপ্লিট হয়েছে, এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি, তাই এখনও কাজ বাকি আছে। আর এই টাইলসটা আমি পছন্দ করেছি। আমি কোনো হাবি জাবি পছন্দ করি না, সিম্পলের ওপরে টাইলসগুলো পছন্দ করেছি। এগুলো ঘরের ভেতরে দেওয়া হবে, আর বারান্দাটা যখন বসানো হবে তখন দেখিয়ে দেবো কেমন নিয়েছি। আর ঘর দোর সব এলোমেলো হয়ে আছে প্রচণ্ড। এই দেখো সব জিনিসপত্র এদিক ওদিক হয়ে আছে। একটা ঘরে কাজ হলে তো এলোমেলো হবেই, সবটা গুছিয়ে রাখা যায় না। আর এই রান্না হয়েছিল আজকে মাংস, শাক ভাজা। তারপরে সন্ধেবেলা বেরিয়ে পড়েছি। আমার ছেলে যেহেতু বোন নেই, নিজের বোন নেই, ওই জন্য রাখি পরাবে, কে আফসোস। কিন্তু আমার শাশুড়িকে বললাম তুমি তাহলে রাখিটা পরিও আমার ছেলেকে। আর শাশুড়ির জন্য অনেকদিন ধরে ভাবছিলাম নাইটি কিনবো। তো আজকে ফাইনালি বেরিয়ে পড়েছি। এই নাইটিটা এই নাইটিটা নিইনি, আরও নাইটি আমার দেখাচ্ছিল, তার মধ্যে থেকে একটা পছন্দ করে নিয়ে নিয়েছি শাশুড়ির জন্য নাইটি, কারণ আমি না কিনলে ওনার আর কেনা হবে না। তো এই দেখো এখানে বিভিন্ন রকম কুর্তি আছে, এই দোকানে অনেক কিছুই আছে, আমি কেনাকাটা করি প্রায়শই। আর আমার নাম যা, আর এই দোকানদার মানে এই দিদিটার নামও তাই, একই, পারমিতা। তারপর চলে এসেছিলাম এখানে রাখি কিনতে। দেখো অনেক সুন্দর সুন্দর রাখি এখানে বিক্রি হচ্ছে। রাখির কি দাম বাপরে বাপ। যাই হোক, আগেকার দিন উঠে গেছে, 10 টাকা 20 টাকা রাখি আর নেই, এখন 70 টাকা করে রাখি স্টার্টিং প্রাইস। তো আমি একটা রাখি এখান থেকে পছন্দ করে এই দিদিটার দোকান থেকে আমি সব নিই।
তো এখান থেকে রাখি পছন্দ করে নিয়ে নিয়েছি একটা ছেলের জন্যে। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা একটু জানিও, আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। চলো আজকের মতন টাটা, গুড নাইট।